আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো। আমি আশা করব তোমাদের উপকারী কিছু টিপস আমার এই চ্যানেলটিতে দেওয়ার জন্য। তো আমি শুরু করছি। তোমরা যে যেই ক্লাসে পড়ছো না কেন, আমি বিশেষ করে আমাদের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী, এছাড়াও আমি কিছু শিক্ষার্থী আমার ব্যক্তিগত শিক্ষার্থী আছে যাদেরকে আমি এসএসসি লেভেলে পড়িয়ে থাকি। তো আমি মূলত বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, এইচএসসি ও 2000 সালে বিএসসি পাস সম্পন্ন করি। এরপর আমি কিছু সময় গণিত বিষয়ের উপরে অনার্স করেছিলাম, যদিও আমার সেই ডিগ্রিটি কমপ্লিট হয়নি। এরপরে আমি পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএসএস কমপ্লিট করি। তো শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি বলছি, আসলে শিক্ষা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব এবং মানবিকতা বিকাশের একটি হাতিয়ার। বর্তমান যুগকে বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুগ। তাই বলা হয়ে থাকে, আসলে আমরা একটি বাক্য সবসময় শুনে থাকি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। তো একজন মানুষ যেমন তার মেরুদণ্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি একজন শিক্ষার্থী তার বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে শিক্ষা ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না। শিক্ষা মানুষের মনের চোখ বাড়িয়ে দেয়, ফলে মানুষ মনের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করছো, আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমাদেরকে একটি কথা বলবো। সেটি হচ্ছে, তোমরা আসলে তোমাদের গুরুজন, শিক্ষকদের কথা মেনে চলবে এবং তোমরা তোমাদের বাবা মায়ের কথা মেনে চলবে। কারণ পিতামাতা না থাকলে তোমরা এই পৃথিবীর সুন্দর আলো দেখতে পেতে না, এবং তোমরা শিক্ষকরা না থাকলে এই সমাজ এবং রাষ্ট্রে কীভাবে তোমরা নিজের জীবন পরিচালিত করবে এবং বিকশিত হবে তা তোমরা দেখতে পেতে না। তাই তুমি তোমার প্রথম জন্মের জন্য পিতামাতার কাছে ঋণী, আর তোমার দ্বিতীয় জন্মের জন্য তুমি তোমার শিক্ষকদের কাছে ঋণী। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের আরও চমৎকার চমৎকার কিছু ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে এবং আপনাদেরকে, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।